Hello, and welcome to another episode of Unorthodox. I am Inamul, if you don't know already, and thank you so much for clicking. Okay, and I must remind you that there is a link in the description. I have a business as well, so please go and check out. Click on that link. It will take you to a WhatsApp account, business account. The business we have is of a jewelry brand. It's artificial jewelry, but premium artificial jewelry at very affordable prices, and we ship all over India for free. So if you are into jewelry, or maybe you ever want to buy something for someone special, or whatever you want to do, please check our link. And yeah, thank you so much. So today I really wanted to talk about something else. Yeah, I was thinking about talking about the burden of poverty, or um, uh, poverty থেকেও যেটা better word I think হবে would be the lack of privileges. Yeah, that should be the word. ওটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো, বাট কারণ আমি ভেবে দেখলাম যে আজকে কিন্তু আমি ফিল করছি অন্য কিছু নিয়ে খুব বেশি, তো সেটা নিয়ে কথা বলাটাই বেশি দরকার। গলায় একটু ব্যথা আছে, তাই খুব বেশিক্ষণ কথা বলতে পারবো না হয়তো। হোলোকস্ট বা হলোকস্ট, কী বলে এটা, হোলোকস্টই বলে বোধহয়। তো বেসিক্যালি এটা তো তোমার জানা কথা। আই হোপ যে তুমি জানো হোলোকস্ট বলতে কী বোঝায়। ইটস basically holocaust is considered to be, I think, a period জার্মানিতে যেটা হয়েছিল while Hitler was in power, and many people, millions of people were thrown into concentration camps, and it was horrible, inhuman, and অনেকটা ডিহিউম্যানাইজড করা হয়ে, মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছিল, ডিহিউম্যানাইজেশন এর মতো একটা ব্যাপার, যে কিছু মানুষকে জাস্ট ধরে নেওয়া যে তারা মানুষ নয়, এবং জাস্ট সংখ্যাগরিষ্ঠতার একটা ক্ষমতা কিভাবে দেখাতে পারে সেটার একটা উদাহরণ, এবং খুব রিসেন্ট একটা উদাহরণ। রিসেন্টলি ইন্ডিয়াতে ডেমোক্রেসি খতরে মে হ্যাঁ, এই ধরনের কিছু কথা, রিউমার প্রচার হচ্ছে। আমি ঠিক জানি না যে এগুলোর ওপর কতটা বিশ্বাস করা উচিত। মানে আই নো যে কারেন্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ নট ভেরি ডেমোক্রেটিক, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট এজ ওয়েল। টু মাচ ডেমোক্রেসি নিয়ে কিছুদিন আগে একটু মজা করা হচ্ছিল, কারণ একজন কিছু নিউজ রিপোর্টার, কিছু নিউজ চ্যানেল, সুধীর চৌধুরী আমার মনে হয় কথাটা বলেছিল যে টু মাচ ডেমোক্রেসি ইন্ডিয়াতে। তো তো সেটা নিয়ে কথা হওয়ার পর ইট বিকেম মোর ডিকটেটরশিপ নিয়ে কথা বলতে শুরু করলাম আমরা। অ্যান্ড I understand that we have a few elements of dictatorship in current India, but I'm not sure if we are moving towards dictatorship. And if we are, it's a very scary situation, not only for the people who are scared of it, but also for the people who think that that's great, that dictatorship will improve India. It will not. Trust me. যদি তুমি ইতিহাস পড়ো, বা আজকের এপিসোডটার পরই একটু যদি হলোকস্ট নিয়ে ঘাটাঘাটি করো, তাহলে তুমি জানতে পারবে যে হাউ মিলিয়ন্স অফ লাইভস ক্যান বি টেকেন অ্যাওয়ে উইদাউট, মানে কিছুই নয়, জাস্ট বিকজ ইউ ডোন্ট লাইক দেম। তো হলোকস্ট নিয়ে আমি বেসিক্যালি আজকে কথা বলতে চাইলাম, তার কারণ আজকে একটা আমি সিরিজ দেখলাম, দ্য ট্যাটুইস্ট অফ আউশউইটস উচ্চারণটা বোধ হয়। ইট ওয়াজ বেসিক্যালি দি বিগেস্ট কনসেন্ট্রেশন ক্যাম্প ইন হিটলার্স জার্মানি, অ্যান্ড আউশউইটস থেকেই বলছে যে অন্তত পক্ষে 1.2 মিলিয়ন পিপল ওয়ার কিল্ড ওই একটা কনসেন্ট্রেশন ক্যাম্পেই। তো ভাবতে পারছো যে কীরকম ঘটনা ঘটে থাকবে। তো এই যে সিরিজটা, বেশিরভাগ হলোকস্ট নিয়ে যতগুলো সিনেমা সিরিজ বেরিয়েছে তার মধ্যে বেশিরভাগগুলোই বেসড অন রিয়ালিটি। তো এইটাও তাই। লালি বলে একজন মানুষ, ওনার পুরো নামটা
জার্মান নামগুলো খুব কঠিন, আমি সরি আমার মনে পড়ছে না। তো একজন রিয়েল মানুষ, তুমি দি ট্যাটুইস্ট অফ আউশউইটস বা লালি ট্যাটুইস্ট লিখে সার্চ করবে জার্মানি, তাহলে তুমি জানতে পারবে ওনার গল্পটা। ইটস আ রিয়েল স্টোরি। হি ওয়াজ আ জিউ অ্যান্ড আই থিঙ্ক পোলিশ, পোলিশ না স্লোভাকিয়া, আই থিঙ্ক স্লোভাকিয়া থেকে উনি এসেছিলেন। তো যাই হোক, তো হি ওয়াজ taken to Auschwitz and then somehow he became a tattooist. কী করে ট্যাটুইস্ট ব্যাপারটা কোথা থেকে আসছে, যে ইটস বেসিক্যালি প্রত্যেকজন প্রিজনার ওখানে যাদের নিয়ে যাওয়া হতো যে কোনো কনসেন্ট্রেশন ক্যাম্পে, দে ওয়ার গিভেন আ নাম্বার অ্যান্ড দোজ নাম্বারস ওয়ার ট্যাটুড অন দেয়ার আর্মস। তো এইভাবে ওখানে একজন ট্যাটুইস্ট তো লাগবে, এবং সেটার জন্য ও মানে জার্মান সৈন্যরা ওখান থেকেই লোককে রিক্রুট করতো। তো হি বিকেম ওয়ান অফ দ্য ট্যাটুইস্ট। আর যারা ওখানে ট্যাটুইস্ট থাকতো তাদেরকে ধরাই হতো যে তারা সরকারের হয়ে কাজ করছে যেহেতু, তাই তাদেরকে একটু প্রিভিলেজ দেওয়া হতো, এবং দে ওয়ার গিভেন সেপারেট রুমস অ্যান্ড বেটার ফুড, কারণ ওদেরকে বাঁচিয়ে রাখাটা দরকার দিয়ে, আর মানে প্রত্যেক দিন ওদেরকে কাজ করতে হচ্ছে না, ওরা একটা রেসপন্সিবল কাজ করছে। তো সেই লাইফটা উনি কাটিয়েছিলেন, এবং দ্য স্টোরি ইজ ভেরি মুভিং। বিউটিফুল বলাটা কঠিন, বাট ইটস আ ভেরি মুভিং স্টোরি। ইট ক্যানট বি সেড বিউটিফুল বিকজ ইট ওয়াজ ভেরি পেইনফুল। ইট ওয়াজ এভরি এপিসোড, আই থিঙ্ক 6 episodes of I don't know how many minutes, but স্লোলি, খুবই হিউম্যান লেন্স থেকে দেখানো সিনেমাটা। ইটস নট শোন অ্যাজ ইফ they want to, the director and writer, I need to know the names of the tattooist of Auschwitz. Cast ডিরেক্টর কে রে ভাই? আচ্ছা, লালি সোকোলভ, এটা ওনার চেঞ্জড নেম ছিল। ডিরেক্টরের নামটা যাই হোক আমি খুঁজে পাচ্ছি না, মানে খুঁজ থেকে পাবো, অবশ্যই সময় লাগবে, অতটা সময় আমি নষ্ট করতে চাইছি না তোমার। তো বেসিক্যালি ইটস আ লাভ স্টোরি। হি ফাইন্ডস সামওয়ান in there, and he finds a reason to live, and so does she, and they eventually get out of Auschwitz and get a life of their own, create a life of their own, but the ghosts of their past haunts them throughout their lives. And now he is trying to, at the age of I think 80 or 90, something, at a very old age, he decided to write a book, but he was not a writer, so he hired an Australian writer. উনি অস্ট্রেলিয়াতে থাকছিলেন, তারপর আউশউইটস থেকে বেরোনোর পর দে গট ম্যারিড অ্যান্ড দে শিফটেড টু অস্ট্রেলিয়া। তো ওখানে থাকার পর দে হ্যাড আ লং life, and after the death of his wife Geeta, he decided to document his story. So he hired a writer, and the series is conversation between the two of them, and the horrors of Holocaust. তো হলোকস্ট নিয়ে সিনেমা আগেও হয়েছে, এটা প্রথম সিনেমা নয়, অ্যান্ড there has been, আমার মনে হয় আমরা সিনেমা দেখতে খুব পছন্দ করি। আমার মনে আছে দ্য বুক থিফ, দ্য পিয়ানিস্ট, শিন্ডলার্স লিস্ট আমি এখনও পর্যন্ত দেখিনি। there is also a very beautiful movie, the beautiful, the life is beautiful, amazing movie. অ্যামেজিং কথাগুলো, এই শব্দগুলো ব্যবহার করা ভুল, অ্যাকচুয়ালি এই শব্দগুলো ব্যবহার করা উচিত নয়, বিকজ দ্য লাইফ ওয়াজ নট ভেরি বিউটিফুল, অ্যান্ড some people had to go through, not some, at least 50 লক্ষ মানুষ কে মারা যেতে হয়েছিল just because one person and decided to lead, and just at the whim of one person who was not very intelligent, who was not very
he was only a manipulator, and Hitler. I don't know. I really want to know how Germans feel about Hitler. I'm not an expert on World War or Hitler, but I've only watched and learned about World War through movies and series, and whatever I've learned has taught me that this is not something to wish for. So I've seen many people saying that मोदी जी जब तक जिंदा है तब तक उनको रख दीजिए, उन्हीं को रख दीजिए। तो এই ধরনের কথা বলতে আমি দেখেছি অনেককে, বাট দিস ইজ নট a very healthy pot for a democracy, basically. And the Germans are still apologizing everywhere, which they shouldn't, because not all Germans supported them. And yeah, amazing. আরেকটা সিনেমার নাম মনে পড়লো আমার, জোজো র্যাবিট, amazing movie on আবার amazing কথাটা বেরিয়ে যাচ্ছে, কারণ it really amazed me. Jojo Rabbit, you should watch it. So it is becoming cinemane. I don't know if it is cinemane or not, but any movie on Holocaust taught me that how privileged one can be just by being free. In a scene where মানে এদের জন্য কোনো মেডিকেল ফেসিলিটি ছিল না, এনিওয়ান হু ওয়াজ নট মেডিকেলি ফিট, ফিজিক্যালি ফিট, ইভেন আ কাট, মানে একটা কাট পড়েছে মানে এটা থেকে ইনফেকশন হতে পারে, এর কোনো কাজ করতে পারবে না, কিছুদিন আগে গুলি চালিয়ে দাও বা ওই গ্যাস চেম্বারে ভরে মেরে দাও, তারপর পুড়িয়ে দাও, এই ধরনের ব্যাপার ছিল। তো এদের যদি কোনো রকম অসুস্থতা হতো তো এরা অনেক দিন লুকিয়ে রাখার চেষ্টা করতো। কনসেন্ট্রেশন ক্যাম্পে যারা থাকতো, একটা সিন আছে যেখানে লালি যাকে ভালোবাসেন, গীতা, তো তার ইনফেকশন হয়ে গিয়েছে একটা কাট থেকে, অ্যান্ড হি ইজ লুকিং ফর মেডিসিনস বিকজ হি ইজ আ ট্যাটুইস্ট, হি হ্যাজ সাম কানেকশনস, হি ইজ আস্কিং এভরিওয়ান, অ্যান্ড there is a doctor, but the doctor is there for experimental purposes. মানে এদের উপর যে কত রকম অত্যাচার হয়েছে তার কোনো ঠিক নেই জিউদের উপর এখানে। শুধু জিউ নয়, Slovaks, also gypsies, and anyone who was not Aryan, basically, wherever they were entering. হিটলার তো আশেপাশে অস্ট্রেলিয়া সব জায়গাতে ঢুকছিল, তো যেখানে ঢুকছিল সেখানে যে আরিয়ান নয় ওর মনে হয় তাকেই ধরে ভরে দাও কনসেন্ট্রেশন ক্যাম্পে, এবং জায়গা ফাঁকা করার জন্য মারতেও থাকো আগে থেকে যারা আছে তাদের মধ্যে। প্রত্যেক দিন লিস্ট বানানো হতো যাদেরকে মানে দেখে মুখ দেখে মনে চায় একে যাও মেরে দাও, কাউকে পছন্দ না হয়েছে শুধুমাত্র সেই কারণে খুন করে দেওয়া হয়েছে, জাস্ট মুখটা দেখতে ভালো লাগছে না, তো এরকমও হয়েছে। আই রিয়েলি রেকমেন্ড ওয়াচিং মুভিজ অন হলোকস্ট। তো যাই হোক, যেটা বলছিলাম, তো একটা মানে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম না, বোধহয় ওষুধই জাস্ট প্রয়োজন, তো সেটা রিকোয়েস্ট করাতে ডাক্তার মানে সেটার পরিবর্তে লালি হ্যাড টু কনভিন্স a few dozens of women and take them to a place willingly, কারণ ডাক্তার ওদেরকে আর কনভিন্স করতে পারছিল না বা গায়ের জোর দেখাতে পারছিল না, ওদের উপর বিরক্ত হচ্ছিল যে তুমি তাহলে এই করো, এই মহিলাদেরকে বাইরে নিয়ে চলে যাও। মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো ওদের জামা কাপড় স্ট্রিপ করিয়ে তাদেরকে বাইরে নিয়ে চলে যাওয়া এবং তাদেরকে বেসিক্যালি মেরে দেওয়া। তো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিমের জন্য বা ওষুধের জন্য হি হ্যাড টু in a way kill a few dozen women. So basically it's a painful story, and so is every Holocaust movie, and it really felt like the most unfair thing to have happened in my known history. And মানে একটা দাঙ্গা হয়ে যায়, আমি ভাবি যে এভরি লাইফ ইজ অ্যাকচুয়ালি ওয়ান লাইফ
যদি কেউ একজনও মারা যায় তো দ্যাট ইজ অলসো স্যাড and here is an event in the very recent history where more than 5-6 million people died for no reason. They didn't have to die. আজকে দিনে জিউরা আমার মনে হয় সব থেকে সংখ্যালঘু সম্প্রদায়দের মধ্যে একটা পৃথিবীর, and they weren't supposed to be this way. I really recommend you to watch Holocaust movies. This will make you compassionate, and it will teach you. It will teach you to be to not be what people want you to be actually these days. And any Holocaust movie, any movie that's and these are not propaganda films. These are not to যে সিনেমাগুলোর নাম আমি বললাম অন্ততপক্ষে, ওখানে সব রকম মানুষকে দেখানো হয়েছে, এপাশেও ওপাশেও। অ্যান্ড মানুষকে কোন জায়গা অবধি ঠেললে মানুষ বাঁচার জন্য একটা সাধারণ চকলেটের একটা টুকরো পাওয়ার জন্য, একটা জুতো পাওয়ার জন্য খুনও করে ফেলতে পারে, সেগুলো দেখানো হয়েছে এই ধরনের সিনেমাগুলোতে। বাট ইফ ইউ আর নট রেডি ফর ভেরি হার্ড মানে রিয়ালিটি, then I'll recommend you to watch Jojo Rabbit, The Book Thief. আরেকটা খুব ভালো একটা সিনেমা মনে পড়ছে না, নিকোল কিডম্যান, আই থিঙ্ক নিকোল কিডম্যানই তো, নিকোল কিডম্যান না, টাইটানিকের মহিলার কি নাম ছিল? নিকোল কিডম্যান, কেট উইন্সলেট, কি ভুলভাল এই নামটা আমি বারবার ভুলে যাই। কেট উইন্সলেটের একটা খুব সুন্দর সিনেমা আছে, কেট উইন্সলেট অস্কার পেয়েছিলেন, অস্কার উইনিং মুভি দ্য রিডার। ইটস অলসো আ গ্রেট ফিল্ম। মানে এই সিনেমাগুলো নট নেসেসারিলি এন্টার্স ইনটু দি কনসেন্ট্রেশন ক্যাম্পস, বাট ওই সময়ের বিভিন্ন রকম গল্প, মানে শুধুমাত্র তো ওই সময় হিটলারই ছিল না, তাই না, আরও অনেক মানুষ তাদের জীবনের কী পরিবর্তন হয়েছিল, তাদের সাধারণ জীবন কীভাবে কাটছিল, এর উপর বেস করে অনেক সিনেমা আছে। তাদের মধ্যে এই সিনেমাটা বললাম, বুক থিফ, দ্য রিডার, Jojo Rabbit. Life is Beautiful is an amazing film. It enters into concentration camp, but it shows the camp in a very different way. It's probably one of the best World War movies, which doesn't actually show the war at all. এই সিনেমাগুলোতে কোথাও যুদ্ধের কোনো চিহ্ন নেই খুব একটা। It's all about simple lives and how they were suddenly not in their control. Simple people, but suddenly their freedom taken for no reason at all. So yeah, that's what I wanted to talk about. I think Holocaust নিয়ে কথাবার্তা আরও হওয়া উচিত, বিকজ ধীরে ধীরে পৃথিবী উগ্র হচ্ছে, and we are suddenly questioning democracy and freedom and opinions and freedom of speech, freedom of religion. We should know what happens when we মানে যদি এইভাবে আমরা চলতে থাকি, তাহলে রাস্তাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা আমাদের জানা উচিত। That's why these movies, these series are important, and I'm grateful to the directors and the producers for having made them, really. So yeah, today's episode was this. I don't know if this is going to be an unorthodox or cinemane, but yeah, I'll decide that later. Thank you so much if you're still listening. Please like the video if you have been listening. এতক্ষণ শুনেছে তখন তোমার খুব একটা খারাপ লাগেনি আশা করছি। It will help the channel. The channel is suddenly not growing at all, maybe because of my inconsistency. So please help me out. And also if you are interested in
artificial jewelry, please go ahead and click on the link that's given in the description. Just give us your feedback. If not, if there is nothing you want to buy, and just give us your feedback. That will be enough. Thank you so much. I hope you have a good one. Thank you.